আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আজকে আমি কি রান্না করেছি, কি করেছি থাকছে এই ব্লগে। আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম, ভাজি ছিল, পরোটা ছিল আর চা ছিল। গত রাত্রেই করেছিলাম ভাজিটা। যাই হোক, এখানে চা নাস্তা সেরে তারপর আমি রান্নার কাজে চলে গেলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। যাই আজকে আমি পাতলা ডাল রান্না করব, সাথে মাছ ভুনা করব, আর ছিল দিয়ে শুটকি দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, সেটাই রান্না করব। যাই হোক, দেখতে থাকুন। আজকে আমি কি রান্না করেছি, কি করেছি সেই ভিডিওটি আজকে শেয়ার করছি। যাই হোক, এখানে আমি মসুর ডাল মুগ ডাল একসাথে মিক্স করে আমি ডালটা বসিয়ে দেবো। সচরাচর ডাল তো যেভাবে রান্না করে সবাই জানেন, সেটা আর বলার কোনো অপেক্ষা থাকে না। যাই হোক, এখানে আমি কী মাছ সেটা আমি জানি না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা ভাজছিলাম, ভাজার সময় এতটাই তেল পড়ছিল, আমি তো একদম ভয়ে শেষ। যাই হোক, এখানে মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাবছিলাম মাছটা একদম মুচমুচে করে ফ্রাই করব। যাই হোক, আমার হাজব্যান্ড আবার ওরকম ফ্রাই খেতে চায় না। আমার মেয়ে বলছে ওর জন্য ফ্রাই করে রাখতে। তো এখানে মাছ আমি ওর জন্য দুইটা আলাদা করে ফ্রাই করে রাখবো। এখানে মাছটা ভাজার পরে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন বাটা অ্যাড করি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল করবো, যেহেতু ঝাল বেশি খাই, সেই জন্য মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে, একটু মশলার গুঁড়ি আমি এখানে অ্যাড করেছি। যাই হোক, এখানে আমি সবসময় মশলা গুঁড়িটা ব্যবহার করি না, মাছে সবসময় দিই না। আজকে ভাবছি একটু দিয়ে দেখি টেস্টটা কেমন আছে। টেস্ট ভালো এসেছিল। যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল যেন এটা একদম মুচমুচে ভাজি করলে অনেক ভালো হতো। এইভাবে দো পেঁয়াজা না করে মুচমুচে ভাজি করলে এটা আরও মজা লাগতো। যাই হোক, যেহেতু রান্না করে ফেলেছি আর করার কিছু নাই। এখানে আমি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। রান্নাটা যে এতই মজা, আপনারাও চেষ্টা করবেন এভাবে করে রান্না করা। মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে আমি লইট্টা শুটকি দিয়ে আলুটা রান্না করবো হালকা ঝোল করে। এখানে আমি কিন্তু মরিচের পরিমাণ বেশি দিয়েছি। যদি আপনার রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা সবাই পারে। যাই হোক, আমি যেভাবে রান্না করছি অনেক মজাদার একটা খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, আলু দিয়ে শুটকি রান্না। যাই হোক, এখানে আমি রান্নাটা একটু হালকা ঝোল করে করেছিলাম। গরম পানি দিয়ে, একদম ফুটন্ত গরম পানি দিয়ে যখন একটু ঝোলটা টেনে আসবে, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আজকে দুপুরে এটাই খাওয়া ছিল, আর সাথে ছিল সন্ধ্যার পর থেকে আবার ব্লগটা একটু স্টার্ট করলাম। আজকে আমাদের একটা আত্মীয় ও পরীক্ষায় পাশ করেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। সে উপলক্ষে আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। মিষ্টিটা খুবই ভালো ছিল, সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন ভালো একজন আদর্শবান ডাক্তার হতে পারে। এতটুকুই আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।